আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ। বৌমা তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। খান আপনাদের? মেয়েরে কি কিছু জিজ্ঞাসা করবে? না না মা, আপনারা ভিতরে যান। তাও আপনি মামাকে নিয়ে আসতেন, আগের বার আসলো না, এইবারও আসলো না। তার ছেলের সাথে যার বিয়ে দেবে তার একবার দেখলে ভালো হইতো না? দেখছে ছবিতে দেখছে তোমাদের বংশ পরিবার পরিজন সম্পর্কে তোমার মা ওই জানছে। আলহামদুলিল্লাহ তিনি খুবই খুশি হয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যার সাথে যার জুটি মিলাবেন সেটা তো আগেই ঠিক করে রাখছেন। আমরাই যে কথাবার্তা বলি দেখা সাক্ষাৎ এগুলো তো ছিলাম মাত্র। আপনার যা বলার বলে ফেলেন। বাবুজিরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। তোমরা দুই ভাই যেহেতু এখানে আসো তাইলে বলে ফেলি। জি তাও বলেন। তোমরা দুই ভাই যেহেতু এখানে উপস্থিত আছো বলে ফেলি। আর আমারও তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে। বিয়ের তারিখ যেহেতু ঠিক হয়েছে, দাওয়াতের কার্ডটা ছাপাইয়া ফেলি। ছাপাই ফেলান, সমস্যা নাই। বাবাজি, কার্ড একবার ছাপাইয়া ফেলাইলে তো সিদ্ধান্ত পরিবর্তন করা যাইব না। তাও সিদ্ধান্ত পরিবর্তন করব না। তাইলে একটা কথা আছে, সিদ্ধান্ত যে পরিবর্তন হইবে না তার একটা গ্যারান্টি দরকার। অনেক সময় বিয়ের মধ্যেও প্যাঁচ লাগিয়া যায়। আমরা কোনো পেঁচাপেচির মধ্যে যাব না। তাই আপনি কিসের প্যাচের কথা বলতেছেন? তোমরা যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান। টাকা পয়সার ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। টাকা তো আমরা দিবই, গয়না যা চাইছেন তাও দেব, এতে কারো কোনো আপত্তি নাই। আমাদের কাছে আমগো বোনের হক যা আছে তা আমরা পূরণ করব। সব কিছু আলোচনা করেই তো দিন তারিখ ঠিক করা হলো। তাহলে এখানে কি ক্লিয়ার করবেন তা না মানে বিয়ে তো 7 তারিখ, টাকাটা তোমরা 6 তারিখেই দিও। কেন তাই? অনেক সময় দেখো বাবাজিরা, বিয়ের দিন লেনদেন নিয়ে ঝামেলা হয়। তাছাড়া বিয়ের দিন একটা শুভ দিন, এই দিনে হিসাব নিকাশ নিয়ে বসা ঝামেলা, বিয়ের দিন লেনদেন নিয়ে কথা বলাটাই ব্যাককেলের কাজ। তাই আমাগো বোনের কাবিন কত ধরবেন? 7 লাখ। কাবিন ধরবেন 7 লাখ, আমরা দেওয়ার কথা বলছি 5 লাখ। তাহলে কাবিনের 7 লাখ টাকাও বিয়ের একদিন আগে দেন। বাবাজি, কাবিনের টাকা কেউ নগদ নগদ দেয়? দেওয়া উচিত। তাইলে কেমনে কি? কালাম তুই বেশি কথা বলস। তাও আপনি কিছু মনে করেন না, ছোট মানুষ তো হুট করে রাগা গেছে। আপনাদের সাথে যা কথা হয়েছে আমরা তা দেব, এতে কোনো সমস্যা নাই। আর আপনি আগে আসছেন সব কিছু ক্লিয়ার করার জন্য, এটা তো ভালো কথা। বিয়ের দিন এমনিতেও সবার মনে একটু খসখসনি থাকে এই লেনদেনটা নিয়ে। তাই আমারও মনে হয় যে বিয়ের আগের দিনে লেটা চুকাই ফেলাই ভালো নাকি? কি ছোট পুত্রা, খুশি মনে মানলা তো? হ্যাঁ খুশি মনে মানলাম। ভাই যা কইছে তাই ঠিক। বোন যেহেতু বিয়া দেওয়াই লাগবে আপনার কাছে, তো লেনদেন একদিন পরে করে আর লাভ কি, একদিন আগেই করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জানোয়ার দুটো কই রে? এই জানোয়ার দুটো কই গেল? কই গেল জানোয়ার দুটো? আমার টাকা কই? ওরে সোনার বাচ্চা চোর! বউ টাকা কে নিছে? সালাম নিছে? বাবারা তোমরা একটু ভিতরে গিয়ে দেখো তো কি বিষয়। কই গেলি আমার টাকা লইয়া? আমার সর্বনাশ হয়ে গেল। সালাইমা কালাইমা আমার টাকা দে। তোমার শ্বশুর একটু একটু করে টাকা সংগ্রহ করে আমার কাছে আমানত রাখছে শিমের বিয়ের দেওয়ার জন্য, আর সেই টাকাটা চুরি করলো। আমা কি হয়েছে তোমার? এইভাবে চিল্লাইতেছো কে? বাড়িতে মেহমান আছে না? চিল্লেলেও কি না চিল্লেও কি, টাকা তার কি বিয়ে হইব নাকি? টাকা ছাড়া বিয়ে হবে না মানে কি? তোমার এই উল্টাপাল্টা কথা বললে মেজাজ গরম হয়ে যায়। তোমার কথার আগা মাথা কিচ্ছু বুঝি না। শিমে বিয়ের জন্য যে টাকা রাখছিলাম সেই টাকা নাই, তোরা দুই ভাই চুরি করছস। আম্মা এটা কি ধরনের কথা কইলা? টাকা আমরা চুরি করুন কেন? হিংসায় আমার মাইয়ের বিয়ে টাকা দিতে তোরা এত সহজে রাজি হইছস, এটা তো হওয়ার কথা না। ইস আম্মা একটু আস্তে কথা বলেন। দাঁড়াও বুঝছি। কালাম
টাকাটা ফেরত দে। আমি তো টাকা লই নাই, তাহলে তুই ছাড়া কে চুরি করছে? তুই অক্ষণে টাকা ফেরত দিবি। টাকা তুমি চুরি করছো, এই সমস্ত নাটক ফাটক বাদ দাও। তুমি যে একটা শেষরা, এটা সবাই জানে। কি রে কালাম, তুই টাকা চুরি করে আমার খবর কি করবি? শুরু করছো তোমরা? হ্যাঁ, নিজেদের মধ্যে আবার ঝগড়া শুরু করছো? চোর চোর, ওই একটা শেষরা। ওই তুই এখন টাকা দেবি, নাহলে তোর খবর আছে কিনা। কি রে কালাম, তুই চুরি করে আমার খবর করবি? আজকে তোরে খাইছি, তোর মাস্টার জোর। কি রে বাচ্চা তোরা থাম, তোরা থাম, তোরা থাম। আমার আর সহ্য হইতেছে না, আল্লাহ গো, আমার সহ্য হইতেছে না। আমার ওই টাকা চুরি করছে, এতে কোনো সন্দেহ নাই। তুই কোন জায়গার সাধুরা? তোর রেকর্ড আমরা সবাই জানি। তোরা একটু দয়া করে থাম তোরা। কারো রেকর্ড জানা দরকার নাই। শেষমেশ বুইনের বিয়ে টাকার উপর নজর পড়ছে। তোরা দুই ভাই যদি বুইনের বিয়ের টাকা ফেরত না দাস, তোকে আমি অভিশাপ দিলাম, তোরা সারা জীবন জ্বলবি, সারা জীবন জ্বলবি। অভিশাপ দাও আম্মা, ওরে দাও। ওই গুন্ডারে অভিশাপ দাও, আমারে দিও না। আমি চুরি করি নাই। ভাবি, ওরে আমার সামনে থেকে সরাও। এই দুজনেই থামো, কোনো কথা বলবা না। সি 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 সি, কেমন মানুষ তোমরা? মান সম্মানের কোনো পরোয়া করো না? আরে মান সম্মান যদি পরোয়া করতো, তাইলে কি জানোর বাচ্চারা বুইনের বিয়ের টাকা চুরি করে? বুইনের বিয়ের টাকা চুরি করে। টাকা চুরি হয়েছে? না না, চুরি হবে কেন? কিসের টাকা চুরি হবে? একদিন আগে লেনদেনের কথা কেন বলছি বুঝছেন? ভাই সাহেব, ওরা টাকাটা দিয়ে দিবে মানছে তো। আপনি একদিন আগেই টাকা পাবেন। আপনি নাস্তা নেন তো, নাস্তা নেন। আর এখন গলা দিয়ে এগুলা নামবো? আপনি আমার ভুল জায়গায় আনছে। এই বিয়েতে রাজি হওয়াটাই বোকামি হয়েছে। কি শুরু করছো তোমরা? হ্যাঁ, তোমরা কি বাচ্চা? বাড়িভর্তি মানুষজন ঘরের ভিতরে চিল্লাচিল্লি করতেছে। ভাই সাহেব, আপনি অন্য কোনো বিষয় মাথায় নিয়েন না তো। আমি কোনো চিন্তা মাথায় নিতেছি না, কিন্তু যেই বাড়িতে ঘরের লোকে ঘরের টাকা চুরি করে, ওই পরিবারে আমার ছেলে সম্বন্ধ করবে না। ভাই সাহেব, এটা সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। আপনি রাগ করেন না। আমি রাগ করি নাই, তবে যেই কথা বাড়িতে গিয়া জানাইতাম, ওই কথা এক্ষুনি বইলা যাইতেছি। আপনি ওনাদেরকে জানাই দিয়েন, যেই পরিবারে ঘরের লোক টাকা চুরি করে, ওই চোর পরিবারে আমার সন্তান আমি বিয়ে করাবো না। টাকা দিলেও না, আমি ভুল জায়গায় আসছি। শোনেন ভাই সাহেব, ভাই সাহেব, আম্মা, এদিকে আসো। ভাবি সাহেব, শোনো, আমার বিয়া শাদী নিয়ে তোমার আর মাথা কামাইতে হইব না। আমার কপালে যা আছে তাই হইব। ও ভাবি সাহেব, হ্যাঁ, আল্লাহ তো তোর কপালে লিখে রাখছিল তোর দুইটা চোর ভাই হোক। শাম্মা হুদাই কেন? ভাবি সাহেব, ও ভাবি সাহেব, কি হয়েছে? এত চিল্লাইতেছেন কেন? কি হয়েছে কোন? চিল্লাইতেছেন তো আপনারা। চিল্লান, আরো জোরে জোরে চিল্লান। এই চুরি করে যত টাকা ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি করছেন এই চিল্লাইয়া। পোলার বাপ তো রাগ করে চলে গেছে। চোরের বাড়িতে কোনো সম্বন্ধ করব না। একদম ঠিক আছে। ভাই, ওনারে ডাকেন, ওনারে বুঝে কয়েন টাকা পয়সা নিয়ে যেন কোনো চিন্তা না করে, আমি ওনার টাকা পয়সা দিয়ে দেবো। মা, তুমি তোমার আম্মার একটু বোঝাও। টাকা দিলেও উনি আর সম্বন্ধ করবে না। আগে ঘর সামলাও, তারপরে সম্বন্ধ নিয়ে আগাইও। আমি কাউরে কিছুই বুঝাইতে পারবো না। বুঝানির হয় আপনি বুঝান। ভাইজান, আপনি ওনারে ডাকেন। আরে, মেয়ে পক্ষের মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। মেয়ে আর ছেলের মধ্যে তো পূর্ব পরিচয় ছিল। আমি ভাবলাম তাইলে আমি একটু ঘটা কইরা সম্বন্ধটা করাই দিই। বহুত কষ্টে পোলার বাপরে রাজি করাইছিলাম। আর আপনারা আপনারা কি করলেন? নিজেদের সম্মানটাও খাইলেন, সাথে আমার সম্মানটাও শেষ করে দিছে। ওনারে বুঝে কয়েন, আমি ওনার টাকা পয়সা নিয়ে উনি কোনো টেনশন করেন, আমি ওনার সব টাকা পয়সা দিয়ে দেবো। আমি আর বোঝাবুঝির মধ্যে নাই। আসসালামু আলাইকুম। ওই হারামজাদাগুলা, হারামজাদা কই গেলি? আমার এত বড় সর্বনাশ করলি কেন? তুগুলে গায়ে তোমার সর্বনাশ আমার হয়ে গেল। কই গেলি তো নাচগো?
হ্যালো, হ্যালো, হ্যাঁ সীমা বলো। তোমার আব্বা আমাদের বাড়ি থেকে রাগ করে চলে গেছে। কেন, কি হয়েছে? কেন আবার? আমার আম্মার আমাদের বিয়েতে যে টাকাটা দেওয়ার কথা ছিল, ওই টাকাটা চুরি হয়ে গেছে। টাকাটা আম্মা আর দিতে পারবে না, আর এটা তোমার আব্বা জেনে গেছে। তারপর? তারপর আর কি, তোমার আব্বা আমাদের পরিবারে তোমাকে বিয়ে দিবে না। চোরের পরিবারে সে তার ছেলেকে জীবনেও বিয়ে করাবে না। এটা কোনো কথা? আব্বা আমাদের সম্পর্ক মানে নিবে না, টাকা দিবে, এরপরও আব্বা রাজি হইলো আমাদের সম্পর্কের ব্যাপারে। আর এখন এরকম হলে আব্বারে মানাবো কি? তাহলে এখন তুমি বলো যে আমি এখানে কি করতে পারি? আমি জানি না আমি কি করা উচিত, তবে আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি। আরে তোমরা যে এমন এমন কাজ করো না, মানে এটার যে সমাধান কি সেটাও বের করতে পারি না। তো এখন কি করব সেটা বলো। আপাতত একটু চুপ থাকো তো, পরে আমি দেখতেছি কি করা যায়। রাখো। হ্যালো, হ্যালো, এই রাকিব খাড়া। সীমা তোর কিছু জানাইছে? না আব্বা, কেন, কি হয়েছে? তোদের বিয়ে হবে না। জি আব্বা। কেন হবে না জিগাইবি না? কেন হইব না আব্বা? ওই মেয়ের পরিবার একটা চোর পরিবার, তাদের কোনো সামাজিকতা নাই। দুই ভাই মিল্লা বোনের বিয়ের টাকা চুরি করে। আর তাদের মা, তার তো কোনো ব্যবহার ভাষা কিছুই নাই। আমি উঠানে বৈশা তাদের ঝগড়া শুইনা মেজাজি হারাইয়া ফেলছি। জি আব্বা। সব কিছুতে জি আব্বা করিস না। কেন বিয়া করামু না ওইখানে, এবার বুঝছস? ওই মাইয়ার কথা আর যেন না শুনি। কোন চোর শেষর অসামাজিক পরিবারের সাথে আত্মীয়তা হইতে পারে না। জি আব্বা। জাতের মাইয়া কালো ভালো, নদীর জল ঘোলা ভালো, এমন এক মাইয়া তুই পছন্দ করছ, এটা কোনো জাতেরই না। কোন দিকে যাইতেছিলা? যাও এবার। জি আব্বা। তোমার কি এমন জরুরি কথা যেটা তুমি ফোনে কইতে পারো না আমার এনে রাখছো? আরে বাবা, সবকিছু কি ফোনে বুঝায় বলা যায়? কি বুঝায় কইতেছাও তুমি আমারে? শোনো, আমার আব্বা একটু গরম মেজাজের ঠিকই, কিন্তু অল্পতেই তার রাগ ঠান্ডা হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি আর 2-1 দিনের মধ্যে বাসার মধ্যে ঘটক পাঠাও। উনি বাবার সাথে কথা বললেই আব্বা দেখবে একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, আমাদের বিয়েটা ঠিক মতো হয়ে যাবে। তাছাড়া আব্বা আবার টাকার ব্যাপারে একটু নমনীয়। টাকা মানে? টাকা এখন আমরা আবার কই থেকে পামু? আমাদের বাড়ি থেকে যে টাকা চুরি হয়েছে সেটা তুমি জানো না? বুঝলে গেছো? চুরি হয়ে গেছে তো কি হয়েছে, আর কোনো ব্যবস্থা করা যায় না? শোনো, কোনো ব্যবস্থা করাই সম্ভব না। আমার আব্বার সারা জীবনের যত সঞ্চয় ছিল সমস্ত কিছু আমার বিয়ার জন্য আমার মার কাছে আমানত রেখে গেছিল। ওই টাকাটাই তো চুরি হয়ে গেছে। এখন কি নতুন করে আমার মায়ের টাকা বানাই দিব? কে কে ওখানে? এই কে? এই কে আসছিল রে? কই কে আসছিল? কেউ আসে নাই? আমি নিজে দেখলাম রাকিব আসে নাই। আমি নিজের চোখে দেখছি রাকিবকে পালাইতে। আচ্ছা তুই কি চাস?
আমাকে মান সম্মান সব খুয়াইতে চাস? হ্যাঁ, ছি 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 ছি, যেখানে রাকিবের বাবা রাজি না সেখানে তুই ওর সাথে কিসের প্রীত করতে যাস? তুই কি চাস, পালাইয়ে যাবি? আম্মা, রাকিব আমারে বলছে ওর বাপের যদি আমরা টাকা দেই তাহলে ওর বাপের রাগ আর থাকবো না। টাকা দেওয়ানোর 2-3 দিন পরে যদি ঘটকরে পাঠাই তাহলে নাকি ওর বাবার এই বিয়েতে রাজি হয়ে যাইব, কিন্তু টাকাও করে দিতেই হইব। কি, রাকিব এই কথা কইছে? দাঁড়া, আমি দেখতেছি কি করা যায়। আয় ঘরে আয়। কালাম, তোরা দুই ভাই কিন্তু এখনো কইতে আসো না টাকাটা কে নিছো? আমি আর কি করব, গলায় রশি দেবো? কিরে কালাম, টাকা দেস না কেন? একেবারে থুত মারবে এবারে। এই, আমি টাকা নিছি, তুই দেখছস? তাহলে কে নিছে? তুই নিছস, তোর বউ আছে, তোর বাড়তি খরচ আছে, তুই চুরি করছস। দেখছো আম্মা, দেখছো কোন কথাটা কইলো? কালাম, তুমি এর মাঝে বড় আমার টান লাগেন? তোমার সব চরিত্র কত ভালো এ তোমার সে ভালো করেই জানি। তোমার আর তোমার স্বামীর চাইতে বহুত গুণে ভালো আমি। এ বেদব, আমার লগে বেদবি করছস তোর ভাবির লগে ভালো ব্যাপার কর। তোর লগে কিসের ভালো ব্যবহার করবো? তুই আর তোর বউ দুটো একটাও কি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? আম্মা, আমি কিন্তু থাপড়ামু ধরে কইলাম। আরে তোরা থাম থাম, আমি বুঝলাম তোরা কেউ টাকা চুরি করস নাই। তো একটা কথা কই শোন, তোরা দুই বড় ভাই আজ থেকে বোনের দায়িত্ব নিবি। এই বোনের বিয়ের সাথে তোকে দিতে হইব। কেমনে দিবি, কোথা থেকে টাকা জোগাড় করবে আমি কিছু জানি না। আম্মা, এটা কি করেন আপনি? সালাম কয় টাকা কামায়, ওই কই থেকে টাকা দিব? আমিও বা কয় টাকা কামাই, আমিও টাকা দিতে পারবো না। এই বড় ভাই কথা কোন টাকা? এই আম্মা সব ঝামেলার শোনে। কোনো টাকা পয়সা কিচ্ছু চুরি হয় নাই, সব নাটক ফাটক করতেছ। ওনার মাইয়ার বিয়ার বোঝাটা তোমার আমার মাথায় বহানোর লাইগা টাকা চুরি নাটক। আসলে তো আম্মা, তুমি আমগো দুই ভাইয়ের কাছে টাকা চাইতেছো কেন? কয় টাকা কামি আমরা? আর আব্বা আমগো লাগা কি রেখে গেছে? রাকিব এমন কি আহামরি পোলা যে ওরা টাকা পয়সা দিয়া বিয়ে করতে হইব? প্রেম করছে বলে যে তার টাকা পয়সা দিয়া বিয়ে করতে হইব, এত কিসের ঠেকা? তাছাড়া ও তোমার পিছনে কত টাকা খরচ করছে এ পর্যন্ত? বাস, আমি সব বুঝছি, তোরা যা, আমার চোখের সামনে দিয়ে যাম। তোকে কারো কোনো টাকা দিতে হইব না। আমি আমার জমি বিক্রি করিয়া আমার মাই বিয়ে দেবো। এই আম্মা, এই খবরদার, জমি বেচার কথা চিন্তাও করবে না। বাপের বাড়ি থেকে জমি আনছো তুমি, আমার বাপের জমি বেচে যদি মাইয়ার বিয়ে দিছো, বাড়িতে কিন্তু খুন খারাপ। আরে আমি আজকাল ক্লাস ইন্দা পুরো বাড়ি জ্বালাই দেবো। জমি বেচার কথা কব না আম্মা, কইলাম। ও বোনের বিয়েও দিতে পারবা না, আমার ঘরেও আগুন লাগবা, টাকা পয়সাও দিতে পারবা না। আমি আমার জমি বিক্রি মাইয়ে বিয়ে দেবো। এখানে তবু কি আমি তো কইছি আমার ভাগে জমি বিক্রি করে আমার মাইয়ে বিয়ে দেবো। ইস, থামো তো তোমরা, কি শুরু করছো বাড়িটার মধ্যে? অশান্তির পরে অশান্তি। ভাবি, তুমি হেগারে নিয়ে ঘরে যাও, যাও, আমি আম্মারে বুঝাইতেছি। চলো তোমরা ঘরে চলো, দেখি মাইয়া হের মারে কি বুঝা। এই তুই এবার কি বুঝাবি? তুই এবার কি বুঝাবি? আমি তো কইলাম আমার সাফ সাফ কথা, আমার জমি বিক্রি করে আমি তোর বিয়ে দেবো। আম্মা, একটু থামো তো, কেন চিল্লাচিল্লি করতেছো? তুমি কি পাগল হইছো? আমি পাগলকে এমনি হইছি, ওরা তো দায়িত্ব নিতে চায় না। আমি আর কি করবো? আমি কি অন্যায় করছি? আমি খালি কইছি যে আমার যে ভাগের জমি বিক্রি করে আমি তোর বিয়ে দেবো, এটা কি অন্যায় হয়েছে? আম্মা, আব্বার ভাগের যে সম্পত্তিটুকু তুমি পাইবা, কতটুকুই বা পাইবা কও? আর ওইটা আমার একলার জন্য তুমি কেন বিক্রি করবা? ভাইয়েরাও তো তোমার সন্তান, ওই জমিতে তো তাদেরও হক আছে কও। আমি বিক্রি করবো না, কি করবো? ওরা তো তোর দায়িত্ব নিতেছে না রে মা। তুই জানোস না কালাম, আম্মারে ভংসং বুঝ দিতেছে আমাগো সীমা। ওয়ে বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, ওই পুনরায় কেন ওর বিয়ে করা লাগবো? হ্যাঁ, প্রেম কি সীমা একলাই করছে? তাইলে ওর বাপরে মানানোর লাইগা টাকা দেওয়া লাগবে, আর আমরা এমনি এমনি মাইনা বোকামো করতেছি না। আচ্ছা ভাইজান, একটা সত্যি কথা কইবা? কি? আমি তো টাকা নেই নাই, তুমি নিছো? আরে ধুর, আমি তো জানিই না টাকা কই রাখছে। আমি টাকা লই নাই। টাকা তুমি নাও নাই, আমি নেই নাই, ঘরে আছে কে? এই তুমি কি আমার সন্দেহ করো? না 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 ভাবি, তোমার এই সন্দেহ করাটা জরুরি না। আম্মা যদি পাগলামি করে জমিটা বেচে দেয়, ওইটা ফিরানো জরুরি। আম্মার সম্পত্তিতে আমরা 3 ভাই বোন ভাগ আছে। আম্মা তো সেটা তার মেয়ের একার জন্য বিক্রি করতে পারে না। হ্যাঁ, তার জন্য আমাকেও এক থাকা দরকার। কে দেয়? তোমরা দুই ভাই আধা ঘন্টা এক থাকতে পারবে না। আমি কইলাম মিলাই দেখো। ভাবি, পারতে হইবে।
এই আমারে তুমি কি দিবা? কি দেওয়া লাগবে? এতগুলা টাকা সরাইছো, দামি কিছু তো দিবাই। আমি কিসের টাকা সরাইছি? শিলা, তুমিও কি আমার বিশ্বাস করতেছো না? আমি বারবার কইরা বলতেছি ওই টাকা আমি সরাই নাই। দূর বেটা, খালি মিছা কথা কয়। আমি কি তোমারে চিনি না? তুমি হেভি চেষ্টা আছো। কালাম যদি এতগুলা টাকা সরাইতো, তুমি করে আস্থা রাখতা? তুমি সরাইছো দেখেই তোমার আওয়াজ একটু কম আছে। ধুর বেটি, তুমি হুদা মিসা আমারে ঝামেলায় ফেলাইতেছো। আর সত্যি আমি ওই টাকা চুরি করি নাই, তয় চুরি করতে গেছিলাম, গিয়ে দেখে ওখানে কিচ্ছু নাই। যদি পাইতাম আমি কাম সাইরে বেরাইতাম। আমি জানি ওই টাকাটা কাল আমি সরাইছে, হাতে নাতে ধরতে পাই নাই দেখা ওই বাচ্চা গেছে। ও আল্লাহ, এটা তুমি কি কও? আমি তো 100% শিওর ছিলাম কামটা তুমি ঘটাইছো। এতগুলা টাকা কালাম একলা একলা খাইয়া ফেলাইবো, আর আমরা কিছু কমু না? এটা তো হতে দেয়া যায় না। ওয়েট, খেলা এখনো শেষ হয় নাই। ওই টাকায় কই খরচ করব খবর তো আমি পামই। আর একবার যদি ধরতে পারছি, আমি কিন্তু ভাই বোন কাউরে কিচ্ছু মানুম না। হ্যাঁ, ওরে তো ছাড়া যাইব না। এই দাঁড়াও, তুমি কই আইতাছো? আমি তোমার কাছেই আইছি। আব্বা দেখলে কি অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো? দেখলে দেখুক, আমারে ভালোবাসার আগে সেটা তোমার মনে আসছিল না? এই তুমি কি পাগল হয়ে গেছো? এদিক দাও, আসো। কি করতেছো? ছাড়ো। বসো এখানে, বসো। তুমি কি পাইচারি করবে নাকি আমার আদৌ কিছু বলবা? এই পাগল মাইয়া, তুমি কি পাগলামি শুরু করছো? আম্মা, তুমি আমার অবিশ্বাস করে এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমারে সন্দেহ করে যদি তুমি টাকার আসল রহস্যটা খুঁজে না পাও তাইলে তো লস। আমি চুরি করতে গেছিলাম। তুই চুরি করতে গেছিলি মানে কি? তুই চুরি করছস? সালাম যদি চুরি করতো তাহলে ও ধমক দিয়ে কথা কই না, আমি সালাম রে চিনি। আমার তুমি সালাম রে চিনো, আমারে চিনো না? সালাম একলা তোমার পোলা, আমি তোমার পোলা না। এমন ভাবে কথা কও যেন ওই তোমার পেটের পোলা। আমার কি ধার করে আনছিলা? তাহলে তুই চুরি করস না? আল্লাহর কসম আম্মা, আমি চুরি করি না। তাহলে চুরি করতে গেছিলি কেন? রাত্রি তুমি তো কথাই শেষ করতে দাও না, খালি পেঁচাও। আমি চুরি করতে গেছিলাম কিন্তু চুরি করতে পারি না। আমি চুরি করতে গিয়ে দেখি তোমার বড় পোলা আগেই চুরি করে ফেলাইছে। আম্মা, তুমি যদি এখনো আমার সন্দেহ করে বসে থাকো, ইহো জিন্দেগিতে তুমি আর এই টাকার সন্ধান পাবা না। কোনো চুরি ধরা না পড়লে টাকা ফেরত পাওয়া যায় না, আর ওই টাকা আমি কোনোদিনও ফেরত পাবো না। তবে যে চুরি করছে, আমারে বেয়াজ্জতি করছে, আমার মাইয়াটার বিয়ে ভাঙ্গা দিছে, তার আল্লাহ ভালো করবো না। আমার বাপ মরা মাইয়াটার এত বড় সর্বনাশ আল্লাহ সইব না, আল্লাহ সইব না। আম্মা, তুমি ভাই লাগে আরেকবার কথা কও। আমি এই ব্যাপারে আর কারোর সাথে কথা কমু না, তুই যা যা কইতেছি। আমার কাছে পালায় যাওয়া ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা নাই। পালাবো মানে? কই পালাবো? কেন পালাবো? জানি না, তুমি যেখানে মন চায় আমারে সেখানে নিয়ে যাও, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি। বলো, তোমার ছাড়া কেমনে থাকবো? দেখো, আমি পালাতে পারবো না, কারণ আমি যদি আজকে পালাই 2 দিন পর তোমাকে নিয়ে ঘুরে ফিরে আমার আব্বার কাছে আসতেই হবে। আব্বার কাছে আসলে তোমার আমি রাখবো কই, তোমাকে আমি খাওয়াবো কি, পড়াবো কি? কারণ আব্বা তো তোমাকে তখনও মানবে না, আমি তখন কি করব? তাইলে এখন আমার কি করণীয় আছে একটু বলে দিবা আমারে? এই দেখো, আমাকে ম্যানেজ করে কোনো লাভ নেই, চেষ্টাও করো না। আমি বিয়ে করলে পালা বিয়ে করব না, সবাইকে জানায় বিয়ে করব, সবাইকে বুঝায় বিয়ে করব। আর তুমি পারলে তোমার বাড়ি ঘর ম্যানেজ করার চেষ্টা করো, আমাকে বাড়তি কথা বলে লাভ নেই। বুঝছি, তুমি আমারে ভালোই বাসো না। যখন আমার সাথে প্রেম করতে আসছিলা, তখন কি তোমার আব্বা আম্মার কাছে অনুমতি নিয়ে আসছিলা নাকি আমার পরিবারের কাছ থেকে অনুমতি নিছিলা? তখন তুমি আমার পিছনে ঘুরঘুর করে আমারে ম্যানেজ করার চেষ্টা করছো। এখন তুমি আমারে বলতেছো দুনিয়ার সবাইরে ম্যানেজ করতে। তোমার যা মজা তা করো, তো আমি পালাতে পারবো না।
আমিও পালাবো না। তোর মতো একটা লোভী ছেলের সাথে না আমার সম্পর্ক রাখাটাই ঠিক হয় নাই। যে বা যার পরিবারের কাছে যৌতুকটাই মুখ্য, এরকম একটা ছেলের সাথে আমি পালাইতেও চাই না। এই শোন, চুপ। আজকে থেকে তুই আমার কাছ থেকে 100 হাত দূরে থাকবি। তোর আর তোর পরিবারে আমি ঘেন্না করি। সীমা, বেশি কথা বলতো সীমা। ভাবি দাঁড়াও। শোনো বোন, তোমার বড় ভাই এই অঘটনটা ঘটায় নাই। পৃথিবীতে স্বামীরা যত বড় অঘটনই ঘটাক, তাকে বউগো কাছে বলে। যদি তোমার ভাই টাকাটা চুরি করতো, অন্তত আমার কাছে বলতো, আমি জানতাম সে চুরি করে নাই। তুমি তোমার বড় ভাইরে ভুল বুঝো না। ভাবি, আমি জানি চুরি কে করছে, আমি জানি চোর কে। আর আর এটাই আমি আজকে সবার সামনে বইলা দিব। সবাইরে ডাকো, মারে ডাকো, বড় ভাইরে ডাকো। তোমাকে এইসব ঝামেলার মধ্যে আমি নাই। কইলাম না খারাইতে তোমারে? যে চুরি করছে তার শাস্তি দিবা না? আম্মা, ভাইজান, ছোট ভাই। চোর তুমি ধরছো? আম্মা, আমার বিয়ের টাকা কে চুরি করছে সেটা আমি জানি। কে চুরি করছে? সীমা চুপ থাকিস না, কে চুরি করছে বল। এখানে কষ্ট টাকা বোন কইয়া দাও তাইলে, কে চুরি করছে? আমার আমার বিয়ের টাকা আমি চুরি করছি। দেখছো আম্মা, দেখছো তোমার মাইয়াই টাকা চুরি করছে। আর তুমি তুমি আমগো দুই ভাইরে সন্দেহ করতেছিলাম মা। টাকা কই, টাকা কই, টাকা টাকা বের কর। টাকাগুলো আমার কাছেই আছে। আমি আম্মার টাকা আম্মারে ফেরত দিয়ে দিব। আম্মা, তুমি ভাই করে শুধু শুধুই ভুল বুঝছো। ভাইয়েরা কেউ টাকা চুরি করে নাই। এই বুড়ো কাপালি, এই বিয়াক্কেল, তুই এটা কি করছিস? নিজের বিয়ের টাকা নিজে চুরি করে নিজের পায়ে কুড়াল মারলি? আমি আমার পায়ে কুড়াল মারি নাই আম্মা। আমি তোমাদের সম্মান বাঁচাইছি। রাকিবরে আমি ভালোবাসছি। যে মানুষটারে আমি ভালোবাসে আটকায় রাখতে পারি নাই, সে মানুষটারে তোমরা টাকা দিয়ে আমার কাছে কিনাই না দিবা? এমন ভালোবাসার মানুষ আমার দরকার নেই। যার কাছে, যার পরিবারের কাছে আমার থেকে, আমার ভালোবাসার থেকে যৌতুকটা বড় হয়ে গেছে, এমন কোনো মানুষের কাছে আমি আমি বিয়া বসতে চাই না। আমি কি কানা, ল্যাংড়া না খোরা যে আমার যৌতুক দিয়া তোমাকে বিয়া দিতে হইব? সে মানুষ আমার যৌতুক সারা বিয়া করব, তার কাছে আমার বিয়া দিও। আমি যৌতুক দিয়ে বিয়া করতে চাই না আম্মা। আমি আমি সবকিছু জানার জন্য ওই টাকাটা সরাইছিলাম। প্রত্যেকটা মানুষের আসল রূপ আমি দেখতে চাইছি। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে আমি হাত জোর করে তোমাকে সবার কাছে মাফ চাইতেছি। আমারে তোমরা মাফ করে দিও আম্মা। ওই তোমরা তোমাদের পছন্দের যে কোনো ছেলের সাথে আমার বিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমি আমি হাসি মুখে রাজি হয়ে যাব, কিন্তু একটাই অনুরোধ, কোন অমানুষের সাথে আমারে বিয়ে দিও না। এমন কোন মানুষের কাছে আমারে গছায়ও না যে কিনা যৌতুক নিয়া, ভর্তুকি নিয়ে আমারে বিয়া করতে চায়। যে ছেলে যৌতুক ছাড়া, কোনো ভর্তুকি ছাড়া আমারে বিয়া করতে রাজি হইব, এমন একটা মানুষের সাথে আমারে বিয়া দিও। মা, তুই এগুলো কি কইতেছ? আমি যা কইতাছি ঠিকই কইতাছি আম্মা। আমি আমি তোমাকে সবাইরে না জানাই রাকিব গোর বাড়িতে গেছিলাম। রাকিবরে আমি কইছি যে চলো আমরা পালায়ে যাই, বিয়া করি, তাইলে তো তোমার আব্বা একদিন না একদিন আমাদের ঠিকই মাইনা নিব। কিন্তু রাকিবের কাছে আমার ভালোবাসার চাইতেও ওর বাপের যৌতুক দাবিটা অনেক বড় হয়ে গেছে। আমারে ফিরাই দিছে আম্মা। আমি এমন একটা মানুষের সাথে কেমনে সংসার করবো কও? আমি ওরে বিয়া করতে চাই না। আম্মা, সীমা তো কথাগুলো ঠিকই কইছে। আর সীমা, তুমি আর রাকিব নিয়ে ভাববা না। হ সীমা, তোর ভাবি ঠিকই কইছে, তুই রাকিবরে ভুইলা যা। আম্মা, তোমার টাকা আমরা খরচ করুম না। আমগো বোনের বিয়া আমরা দুই ভাই খরচ করে দিব।
তাই যৌতুক দিয়ে কোনো বিয়ে দিতে পারবো না। যৌতুক ছাড়া যত খরচ আছে আমরা দুই ভাই দিয়ে খেলুমু। আমি ভাইজানের লাগে একমত। আম্মা, তুমি ঘটককে খবর দাও, যৌতুক দিয়া বিয়া হবে না, যৌতুক ছাড়া যেই পোলা বিয়া করবে ওই রকম পাত্র দেখতে বলো। বাবারে, তোরা যদি আমি এই সাহসটা আগে দিতি, তাহলে আমার মায়ের আমি যৌতুক দিয়ে বিয়ে দিতে রাজি হইতাম না। তোর বাপে কত কষ্ট করে একটু একটু করে সঞ্চয় করে দিতেছে এই মায়েরা বিয়ে দেওয়ার জন্য। এখন যখন তোর আমার পাশে আছো, আমি এখন কোনো চিন্তা করি না। আমার মাইয়ের আমি যৌতুক ছাড়াই বিয়ে দেবো, ভালো ঘরে ভালো ছেলের হাতে তুলে দেবো। আম্মা, চুলের কি বাহার করে রাখছো কত? হ্যাঁ, একটু যত্ন তো নিবা নিজের, না? আমার এখন আর চুলের বাহার লাগবো না, এখন তোরা করবি। আমার কি ওই বয়স আছে? ওই বয়স নাই, এখন তোর সময় তোরা কর। হ্যালো। হ্যালো ভাই সাহেব, কেমন আছেন? জি আছি তো ভালোই, বলেন। আপনি তো এখন আমাকে বাড়ির দিকে আসেন না, আসেন না কেন? ভাবি, আপনার স্বামী পয়সা নাই, আপনার ছেলেদেরও আপনার মাইয়ার প্রতি কোনো নজর নাই, তারা কোনো দায়িত্ব পালন করবে না বোনের প্রতি। কত কষ্ট ক্লেশ কইরা বিয়েটা অ্যারেঞ্জ করা হইল, মাইয়ারও ছেলের সাথে আগের থেকে চেনা জানা, সেইটারও চুরি চামারি কইরা নষ্ট করছে। এখন আগে ভাগে টাকা পয়সা দিয়া দিলে যদি ব্যবস্থা করা যায় আর কি। ভাই সাহেব শোনেন, আমি আপনার যা বলি মন দিয়ে শোনেন। শোনেন, ওই চুরির টাকা ফেরত পাইছি, আর টাকা চুরি আমার ছেলেরা করে নাই। আর উল্টে আমার ছেলেরা বলছে তার বোনের বিয়ের জন্য যা খরচা তারা নিজেরাই দিবে। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কোনো হারাম করার সাথে আমার মাইয়ের আমি বিয়ে দেবো না। আমার ছেলেরাও রাজি না, আমার মাইয়া আমার ছেলের বউ তারাও কেউ রাজি না। আরে কি সব কইতেছেন হারামখোর, কার কাছে মেয়ে বিয়ে দিবেন না? যৌতুকখোর মানেই হারামখোর। আপনার আমি কি কই শোনেন, আমার মেয়ের জন্য আপনি একটা ভালো ছেলে দেখেন। ছেলের আহামরি কিছু দরকার নাই, একটা ভালো মানুষ হইলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। সালাম আলাইকুম। মা, আম্মা, তুমি তো দারুণ একটা প্রতিবাদ করলা। শোন, এবার আমি তোকে যার সাথে বিয়ে দেব, আগে দেখব ওই ছেলের আত্মসম্মান কতটুকু আছে, আর নারীদের উপর তার সম্মান কতটুকু, এটা আমাকে দেখতে হবে। কখন উঠান যাও শেষ করবি, শেষ কর। সালাম কই, সালাম, এই সালাম কই, এদিকে 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 এদিকে। কি রে, কি ডেকোরেশন, কি খবর? বাড়িঘর কখন সাজাবি? আমি দেখতেছি। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কালাম কই, কালাম, ওই কালাম, এই কই থাকে সব? এই কি খবর, কি বাবুর্চি খবর কি? ওই যে গরু দামে হইছে, তাড়াতাড়ি কর, দুপুর হয়ে গেছে। আইয়াল বললাম বৌমা গেল কই? বৌমা, ও আচ্ছা চাচো। সীমা, সিল্লাসিল্লি করতেছো কেন? তোর কি অবস্থা? তুই এরকম কেন? একটু পরে আইবার, তুই সাজবি না? বৌমা যাও, অরিনে সাজাই নিয়ে আসো, যাও যাও। এই এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ওরা কিন্তু এখন আই পড়বে। একটা তোর ময়লা থাকে না, একদম হাত দিয়ে টোকাই দেবো। বাবা তুই একটু সাজাবার ব্যবস্থা কর বাবা। দাওড়ায় বালি দেবো, কোথায় রাখো? দাওরা তো ওই যে খানে তোলাছে, দাওরা লই যায় এখন, দাও দাও ওদের টাইসা। এই তুই এই বাড়ি থেকে না, এই বাড়ি থেকে তুই। বড় ভাই, তা হাতে নাও। এই থাম তোরা, এই তুই কেন আসছিস? আমি সীমারে বিয়ে করতেছি। না, সীমার তোর সাথে বিয়ে হবে না। সীমার আজকে বিয়ে, পাত্রপক্ষ সব কিছু জেনে শুনে তারপরে এই বিয়েতে রাজি হয়েছে। ওরা এও জানছে যে যৌতুকের কারণে আমার মাইয়ের বিয়ে ভেঙে গেছে। তুই লুবি, তোর বাপ লুবি, তোর 14 গোষ্ঠী লুবি। এই লুবি লোকের কাছে মাইয়ে বিয়ে দেবো না। এই তুই এর দাঁড়িয়ে আছো কেন? এর ঝাড়ু করতে তো না, ফুসু ফুসু করে বাগেন দিকে কথা গেলতেছে। যে ছেলের কথা আপনি বলতেছেন, যে ছেলে যৌতুক ছাড়া সীমারে বিয়া করার জন্য রাজি হইছে, আর যেই ছেলে সব যাই না শুনা বিয়া করতে রাজি হইছে, সে তো আর আসবে না। কেন আসবে না? কারণ সেই ছেলে তো আপনাদের সামনেই দাঁড়ায় আছে।
অসম্ভব। এই লোভী মেরুদণ্ডহীন ছেলেটারে আমি কোনোদিনও বিয়ে করতে চাই না। আমার কিছু কথা আছে আপনাদের কাছে, আর এগুলো আপনাদের শুনতে হবে। তার আগে আমি আমার বাবার ভুলের জন্য আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। আমাকে মাফ করে দিবেন প্লিজ। আমি যখন সীমার ব্যাপারে আমার বাবার কাছে জানাই, বাবা তখন আমার আর সীমার ব্যাপারটা মানতে চায়নি। আর ওই মুহূর্তে আমি ভেঙে পড়ি, একদমই ভেঙে পড়ি। তখন ভাবছিলাম ঠিকই আছে, টাকা নিয়েও যদি বিয়েটা হয় হোক, কারণ আমি সীমাকে হারাইতে চাই না। আমি লাগলে পরে টাকাটা দিয়ে দিতাম, আমার মাথায় এটাই ছিল। কিন্তু যখন দেখলাম যে টাকার কারণে বিয়েটা ভেঙে যায়, আমি মনে মনে আসলে অনেক খুশি হয়েছে। আমার কি একটু বিশ্বাস করেন? কারণ আমার কাছে মনে হয়েছে টাকা ছাড়া যদি বিয়েটা হয় তাহলে সেটাই অনেক সম্মানের। আর সীমা আমার কাছে গিয়েছিল আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। আর এর জন্য আপনারা সবাই আমার উপর রাগ, আমি জানি। কিন্তু এখানে সীমার তো কোনো দোষ নেই, আমিও দোষী না। যেহেতু আমাদের দুইজনের কোনো দোষ নাই, আর যাই হয়েছে না হয়েছে সব আমাদের পারিবারিক বিষয়, তা আমরা কেন এই ব্যাপারটা নিয়ে ভোগান্তিতে থাকবো? তাই আমি চলে আসছি বিয়ে করার জন্য সীমাকে। বিয়ান সাহেব আসসালামু আলাইকুম, আমি কিন্তু চলে আসছি। বিয়ান, আমার যা ভুল হয়েছে মাফ করে দেন, আর আপনার মাইয়াটারে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। আমার ভুলের শাস্তি আমার পোলাটারে দিয়েন না, ওরা তো কোনো দোষ করে নাই। আমরা যৌতুক চাই না, আর এখন থেকে আমরা যৌতুক বিরোধী। সত্যি আমরা যৌতুক নিতে আসি নাই, মেয়ে নিতে আসছি। আর আগের ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। সারা জীবন আমি তার বাবার দায়িত্ব পালন করব। সালাম কালাম, তোরা কি কও? যার বিয়া তার কথাই শেষ কথা। সীমা, তোর কি কোনো অমত আছে? বিআই সাহেব, যেখানে ছেলে মেয়ের কোনো অমত নাই, সেখানে তো কোনো বাধাই নাই। আসেন তো আমরা মিষ্টি মুখ করি। আরে ঘরে আসেন। এই ডেকোরেশন আমরা সব বন্ধ, আজকে বিয়ে এখানেই হবে, সব ক্যান্সেল, সব ক্যান্সেল। আয় আসেন বেইন, আসেন আসেন আসেন, মিষ্টি মুখ করি, ঘরে আসেন। তাহলে শেষ পর্যন্ত বিয়েটা তুমি আমাকেই করছো?